বলা যাবে টপিক নিয়ে। তো চলুন, এখানে চিংড়ি মাছগুলো হচ্ছে সব ভাজা হয়ে গেছে, এটা আমি পাত্রে তুলে রেখে দিয়েছি। ওই তেলের মধ্যে একটু রসুন কুচি আর যেটা পেস্টটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এখানে 2 চামচ লঙ্কার গুঁড়ো আর 2 চামচ হলুদ গুঁড়ো আমি ব্যবহার করেছি, যাতে কালারটা খুব সুন্দর আসে আর ঝালটাও ঠিক থাকে। ভালো করে এখন এটাকে মিক্সড করে একটু কষিয়ে নেব। এরপর আগে থেকে বেটে রাখা সাদা সর্ষেটাও এর মধ্যে দিয়ে দেব, দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব। তারপর একটুখানি জল দিলাম, জলটা দিয়ে ভালো করে মিক্সড করে কষিয়ে নেব। কিছুটা হয়ে আসলে ওর মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেওয়ার পর তারপর দিয়ে দিলাম এখানে দুধ। পরিমাণ মতো দুধ দিয়েছি, এখানে আমি হাফ গ্লাসের মতো দুধ দিয়েছি, যাতে এর স্বাদটা খুব সুন্দর আসে। তো এর মধ্যে স্বাদের জন্য দিয়ে দিলাম লবণ। এটা এখন হচ্ছে আর একটু ভালো করে কষিয়ে নেবো। আর দেখুন কালারটা কি দারুণ এসেছে। হ্যাঁ, আমার এখানে রেডি হয়ে গেছে চিংড়ি মাছের মালাইকারি। রেসিপিটা কত সোজা ঝটপট বলুন তো, আর খেতে সেই